মানুষ কেন হিংসা করে? এই দুনিয়ায় একটা কঠিন সত্য আছে, যেটা আমরা সবাই বুঝি কিন্তু অনেকেই মুখে স্বীকার করি না। তা হলো, মানুষ প্রকৃতপক্ষে খুবই কম কাউকে সত্যিকারের ভালোবাসে। বিশেষ করে যখন তুমি গরিব থাকো, অসহায় থাকো, দরিদ্র থাকো, তখন তোমাকে সবাই তুচ্ছভাবে অবহেলা করে, তুমি তাদের চোখে দামি কিছুই না। কিন্তু যখন তুমি নিজের পরিশ্রমে একটু সামনে এগিয়ে আসো, নিজের অবস্থান একটু বদলাও, তখনই মানুষের ভিতরে হিংসা জেগে ওঠে। তারা সামনাসামনি কিছু বলে না, তারা মুখে মিষ্টি কথা বলে, হাসি মুখে অভিনয় করে, কিন্তু অন্তরে অন্তরে তোমাকে সহ্য করতে পারে না। কারণ তারা তোমাকে ছোট অবস্থায় দেখতে অভ্যস্ত ছিল। তারা চায় তুমি সারা জীবন এখানেই পড়ে থাকো। তুমি যেন মাথা তুলে দাঁড়াতে না পারো, তুমি যেন হাসতে না পারো, স্বপ্ন দেখতে না পারো। এই দুনিয়ার বাস্তবতা এটাই। মানুষ সফলকে পছন্দ করে, কিন্তু আপনজনের সাফল্য অনেকের গলার কাটা হয়ে দাঁড়ায়। এটা শুধু তোমার জীবন এবং আমার জীবনের গল্প নয়, এটা হাজার হাজার মানুষের জীবনের গল্প। গ্রামের মাঠ থেকে শহরের রাজপথ পর্যন্ত এই হিংসার বিষ সর্বত্র ছড়িয়ে আছে। তবে মনে রেখো, মানুষের হিংসা তোমাকে থামিয়ে দিতে পারবে না, যদি তুমি তোমার রবের উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো নিজের পথ ঠিক রাখা, নিজের ঈমান আমাল ঠিক রাখা, নিজের পরিশ্রম চালিয়ে যাওয়া। হিংসুকরা তাদের উর্ষার আগুনে পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে। আর যে মানুষ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়, সে দুনিয়াতেও সম্মান পায়, আখেরাতেও সফল হয়। তুমি সামনে এগিয়ে চলো, চুপচাপ, ধৈর্য নিয়ে, দৃঢ় মন নিয়ে। তুমি মানুষের কথায় না কান দাও, না থেমে যাও। তোমার রিজিক, তোমার সম্মান, তোমার উন্নতি মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। মানুষের বাহবা বা নিন্দা তোমার কদর বাড়ায়ও না, কমায়ও না। আল্লাহ যাকে সম্মান দেন, সারা দুনিয়া মিলে তার অপমান করতে পারে না। তাই নিজের মন মিজাজ পরিষ্কার রাখো, কাজ করে যাও ইমানদারির সাথে, ধৈর্যের সাথে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবেন এবং আপনার পরিবার সফল হবে। আপনার কষ্ট, আপনার ত্যাগ, আপনার ধৈর্য কখনো ব্যথা যাবে না, যাবে না, যাবে না, ইনশাআল্লাহ।